হ্যালো এভরিওয়ান, নীলাদ্রিয়ার ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আর এখানে দেখুন, আমি প্রথমবার আমি জীবনের প্রথমবার এই পিঠে বানাচ্ছি। কারণ আমার বাবার বাড়িতেও আমার কখনো বানাতে হয়নি, আর শ্বশুর বাড়িতেও এসে আমার কখনো বানাতে হয়নি। আমার জেঠি শাশুড়ি মারাই বানাতো। তো এবারে কেউ বানাচ্ছে না, তো আমার মনে হলো, আমার হাজব্যান্ডও বলল যে না, এবার একটু পিঠা বানাবে। আমি বললাম ঠিক আছে চলো আমি এবার বানাই। তো আমি তো কিছু বানাতে পারি না, আমার পিসির কাছ থেকে সমস্ত রেসিপিটা শিখে, ওর কাছ থেকে ফোন করে করে শুনে শুনে কীভাবে বানাতে হয় বানিয়েছি। দেখুন কেমন হয়েছে, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে পিঠাগুলো না খেতে খুব টেস্টি হয়েছে, এতটাই সুন্দর হয়েছে কি বলবো। আমি ভাবতে পারিনি আমি এত সুন্দর পিঠা বানাতে পারবো। নিজেকে নিজেই বলছি আমি, কারণ এত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, না খাওয়ালে আমি বোঝাতে পারবো না। দুঃখের বিষয়, আমি আমার পিসিকেই খাওয়াতে পারলাম না, কারণ পিসির বাড়িতে যাওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল না, ওই জন্য। আর পিসিরও আসা সম্ভব ছিল না, ওই জন্য খাওয়াতে পারলাম না। আমি শুধু একরকম পিঠা না, আমি তিন রকম পিঠে করেছি। করার ইচ্ছা ছিল একরকম পিঠা, সেখান থেকে 3 রকম পিঠে করে ফেলেছি। প্রথমে তো দেখলেন দুধ পুলি বানিয়েছিলাম, এটা হলো মালপোয়া, কিন্তু এটা আমি একটু খাস্তা মালপোয়া বানিয়েছি। খুবই ক্রিস্পি ছিল, ভেতরটা না এত সুন্দর, আর বাদাম দিয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর লাগছিল খেতে কি বলবো, বাচ্চারা খুব খুশি হয়ে গেছিলো এই জিনিসটা খেয়ে। আমার বাড়ির সকলে খেয়েছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর এটা বানিয়েছি পাটিসাপটা। আমি সব পিঠাগুলোই প্রথম বানালাম, কারণ আগে কখনোই বানানো হয়নি আমার। ওই জন্য একটু নার্ভাস ছিলাম যে কেমন লাগবে, কেমন হবে, কিন্তু সবাই খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো মনটা তো আমার আনন্দে ভরেই গেল। সবাই সুন্দর বলা মানেই সুন্দর। আর দেখবেন, খাবার জিনিসটা সবাই যখন মিলেমিশে ভাগ করে খাওয়া হয়, আর সেটা যদি সুন্দর হয়, মনটা না সত্যি আনন্দে ভরে যায়। দেখুন, আমি প্রথমটা তো আমি ভালো তুলতে পারিনি, কিন্তু তারপরেরগুলো আস্তে আস্তে ঠিক করেছি। আজকের মতো টাটা।